বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে ভারতীয় হাইকমিশন ভারতীয় শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সর্বোত্তম উপায়ে দেশে ফিরে আসার নির্দেশ দিচ্ছে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়ার মাধ্যমে ভারতে ফিরে আসছে। সোনামুড়ায় মোতায়েন ৮১ বাহিনীর বিএসএফ এই ছাত্রদের সব রকমের সুবিধা দিচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথভাবে স্বাগত জানানো হচ্ছে, পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে, প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে। আগরতলা থেকে বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে তাদের অবহিত করা হচ্ছে। শনিবার দুপুর 1টা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে 20 জন শিক্ষার্থী প্রবেশ করেছে। আশায় এই ছাত্রদের অধিকাংশই মেডিকেল ছাত্র এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত এই ছাত্রদের অধিকাংশই পশ্চিমবঙ্গ ও আসামের। কমান্ডিং অফিসার শ্রী রাকেশ সিনহা এই ছাত্রদের মসৃণ স্থানান্তর পরিচালনা করছেন। আমি আগরতলা থেকে ত্রিপুরা আগরতলা। আমি ময়নামতি মেডিকেল কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। তো আজকেই আসলে মানে ওইখানে পরিস্থিতিটা কি ছিল যে তোমাদেরকে চলে আসতে হয়েছে এখানে? আজকে পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে। কারফিউ লাগিয়ে দিয়েছে ওইখানে, কেউই গ্যাদারিং করতে পারবে না, কিছু করতে পারবে না। আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ভ্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে কি? না, আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই, কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেমে ফেস করতেই হচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা চলছে? এটা চলছে আজকে 4-5 দিন ধরে। মূলত কি নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে? এখানে কোটা বিষয়ে সিকিউরিটি এইসব নিয়ে সমস্যা চলছে ওদের। ওরা প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, ওদের এগেনস্টে ওদেরকে মারধর করা হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে কি কোনো রকম কোনো মানে থ্রেটিং এসছে কি? আমাদের কোনো কিছু হয়নি। এখন অবধি এখানে এসেছে, আসার পর কী রকম ফিল হচ্ছে? বাংলাদেশ থাকার সময় কী রকম ফিল ছিল, এখন এখানে আসার পর কী রকম ফিলটা হচ্ছে? বাংলাদেশে একটু একটা ভয়ের পরিবেশ ছিল, এখানে আসার পর খুব কমফর্ট দেওয়া হয়েছে, সেফ ফিল হচ্ছে। এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে? তারা কী রকম পরিষেবা দিচ্ছে তোমাদের? অনেক হেল্পফুল, তারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের অনেক হেল্প করেছে। আমরা খুব গ্রেটফুল এর জন্য। এই যে তোমরা বর্ডার ক্রস করে আসলে বিএসএফ তোমাদের কীরকম সাহায্য করেছে? অনেক সাহায্য করেছে ওরা, আমাদের লাগেজ আনতে হেল্প করা থেকে কমফর্ট করা থেকে সব কিছুতে খুব হেল্প করেছে। মানে এখন তোমরা আশ্বস্ত হ্যাঁ। এবং নিশ্চিত যে ঘরে আছো? বিএসএফ আছে, বিএসএফ ক্যাম্প এরিয়াতে আছো, মানে নিশ্চিত আছো ইন্ডিয়াতে আছো তোমরা। থ্যাংক ইউ। লাস্টে একটা জয় হিন্দ তুমি শব্দটা বলে দাও। জয় হিন্দ। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। The report News Tripura 24.